হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড মিসেস চক্রবর্তী ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি একটা আজকে রেসিপি শেয়ার করতে চলেছি, গাজরের হালুয়া, যেমন আমি পারি। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্টস করে জানিও কেমন হলো। চলো তাহলে দেখা যাক আমি কী প্রিপারেশন নিয়েছি। আমি আমার মতন করে করব। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও একটা ভিডিওতে। তো আমি প্রিপারেশনগুলো রেডি করে নিয়েছি। তো দেখো আমি কি রেডি করে নিয়েছি। এখানে গাজরটা ঘষে নিয়েছি। তারপরে এখানে আমি করব খেজুরের গুড় দিয়ে, খেজুরের গুড়। তারপরে কেশর একটু দুধে ভিজিয়ে রেখেছি। এখানে একটা দুধের প্যাকেট, কেশর আছে অ্যান্ড ঘি। আমি সিম্পলভাবে আমি আমার মতন করে করব। তো দেখো কেমন করি। সো ফার্স্টে আমি ঘি দিয়ে দেবো। সো দেখতে থাকো। আমি ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। আমি এটাকে সুগার ইউজ করবো না, আমি নলেন গুড় যেটা বলে, মানে নলেন গুড়, সরি, মানে কি কি গুড় হয়, তো এটা খেজুরের গুড় বলে। হ্যাঁ, খেজুরের গুড় দিয়ে করবো। তো তোমরাও বানিয়ে দেখতে পারো, খুব টেস্ট হয়। আমি সবসময় চিনি দিয়েই করি, বাট আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি। তো দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, হালকা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দুধটা দেব। তো এখন গাজরটা একটু হালকা ভাজা ভাজা না হলে কি বলতো, গাজরের থেকে যে কাঁচা স্মেলটা ওটা আসতে পারে, তাই জন্য আমি গাজরটা একটু হালকা করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর তারপর আমি দুধটা অ্যাড করবো ওর সাথে। এর মধ্যে না একটু এলাচের গুঁড়ো অ্যাড করতে পারো, বা গোটা এলাচ ঘিয়ের সাথে, কিন্তু আমার কাছে এখন নেই আপাতত, তাই জন্য আমি দিলাম না। দিলে খুব স্মেলটা ভালোই ছাড়ে। এরপর আমি দুধটা অ্যাড করবো ওখানে। এবার আমি দুধটা অ্যাড করছি। একটু চাপা দিয়ে দেবো। নামানোর আগে আমি গুড়টা দেবো, আর কেশর দিয়ে যেই দুধটা করে রেখেছি কালারের জন্য, তোমরা ওটা চাইলে স্কিপ করতে পারো। একটু ঢাকা দিয়ে দেবো আমি, যাতে একটু ফুটতে থাকুক। এটা এরকম সেদ্ধ হচ্ছে, ফুটছে। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো নলেন গুড়। বারবার নলেন গুড় বলছি, সরি, খেজুরের গুড়। নলেন গুড়ের মিষ্টি বলতে হবে।
খেজুরের গুড়টা এর মধ্যে অ্যাড করলাম। লাস্টে নামানোর আগে আমি স্বাদ অনুসারে তোমরা দিতে পারো মিষ্টিটা, যে যেমন খাবে। লাস্টে নামানোর আগে আমি ওই দুধওয়ালা কেশরটা অ্যাড করব। তো আমার সিম্পল রেসিপি। এই যে ফাইনাল লুক। সো কেমন হয়েছে জানিও সবাই। সো দেখতেই পেলে আমার রেসিপিটা। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্টস করো প্লিজ প্লিজ প্লিজ, অ্যাজ এ রিকোয়েস্ট। তো রেসিপিটা একবার ট্রাই করে দেখো, ভীষণ ইয়াম্মি হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিই, আমি একটু ডেকোরেশন বলতে